ওয়েলকাম টু ইউনিক কোচিং। আজকে আমরা দেখব এডেক্সেল ও লেভেল ফার্দার পিওর ম্যাথ 2022 পেপার 2 কোশ্চেন 3। আমরা কোশ্চেন 1 2 দিয়েছি, কোশ্চেন 3 দিচ্ছি। আমরা পর্যায়ক্রমে সবগুলো কোশ্চেন দেবো সিকোয়েন্সিয়ালি। তোমরা সবাই খুব মনোযোগ দিয়ে যদি ক্লাসগুলো দেখো, আশা করি এটা নিয়ে তোমাদের আর কোনো সমস্যা হওয়ার কোনো কথা নয়। এই 3 ডাইমেনশনাল, এটা নিয়ে অনেকের অনেক সমস্যা থাকে। তো 3 ডাইমেনশনালের মেইন যে প্যাটার্নটা সেটা হচ্ছে শেপটা বোঝা। এটা কিভাবে আসে, ভিজুয়ালাইজেশনটা ব্রেনে নেয় যে এই ভিজুয়ালাইজেশন এটা এইরকম, এটার সাথে এটা এই অ্যাঙ্গেল, এটা এইরকম। আর আমি আরেকটা কথা বারবার বলি, আমার সব স্টুডেন্টদের বলি, তোমাদের জন্য বলতেছি যে 3 ডাইমেনশনাল থেকে যখনই আমি এ বি সি ডি কোশ্চেনগুলো করব, তখনই আমি এখান থেকে এর জন্য একটা ট্রায়াঙ্গেল ওখান থেকে পিক করব, বির জন্য একটা ট্রায়াঙ্গেল ওখান থেকে পিক করব, করে এই ট্রায়াঙ্গেল ধরে 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 আমরা সলভ করব। এটার জন্য যদি আমাকে এ বি সি ডি 4টা 5টা কোশ্চেন থাকে, সেখানে যদি 2টা 3টা 4টাও যদি আমার ট্রায়াঙ্গেল ড্র করতে হয়, আমি ট্রায়াঙ্গেলগুলো ড্র করে নেব। এতে করে হবে কি, কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে এবং ম্যাথটা ভুল হওয়ার পসিবিলিটি অনেক কম হবে। সো শুরু করা যাক। এখানে একটা পিরামিড দেয়া আছে, ট্রায়াঙ্গুলার বেস। আমরা দেখতেছি এবিসি হচ্ছে এটা বেস অ্যান্ড ডি ইজ দ্য হাইট। সো ট্রায়াঙ্গুলার পিরামিড এবিসিডি, the base ABC pyramid is horizontal isosceles triangle. এখানে বলা আছে isosceles triangle AB AC equal. So AB টা যদি 10 হয়, AC টাও কত হবে 10 ইকুয়াল বলাই আছে। আর BC টা কত এখান থেকে 16। ওকে, আর M ইজ দ্য মিড পয়েন্ট, সো BM টা কত হবে 8, CM টা হবে 8, যেহেতু M হচ্ছে BC এর মিড পয়েন্ট। ওকে, the face BCD of pyramid is isosceles triangle of BD. BCD এইটা যেটা ফেসটা প্লেনটা এরকম, সেটাও আবার বলা আছে বিডি সিডি কত 26 মিটার। সো এটা 26, এটা 26। ওকে, দেন আর কি কোশ্চেন আছে, ডি ইজ দ্য ভার্টিক্যালি অ্যাভাব এ। এই ডিটা এটা কিন্তু এর উপরে ভার্টিক্যাল না, এর উপর ভার্টিক্যাল না, এটা কার উপর ভার্টিক্যাল, এ পয়েন্টের উপর ভার্টিক্যালি আপওয়ার্ডস। বিএডি নর্মালি এটা রাইট অ্যাঙ্গেল হবে এবং সিএডিটাও রাইট অ্যাঙ্গেল হবে। সো বিসিডিটা দূর থেকে এইরকম স্ল্যান্ট একটা লাইন হচ্ছে বিডি সিডি। ওকে, লেন্থ অফ সিএম এ এম, কি চাচ্ছে এ এম। আমি যদি এম বের করার জন্য আমি এ থেকে এম কি করব, লাইন ড্র করব, করলে এটা কি হবে রাইট অ্যাঙ্গেল। ওকে, সো এটা যখন রাইট অ্যাঙ্গেল হবে তখন এটা হবে হাইপোটেনাস। এই যে এটা রাইট করলাম, এ বিটা তখন হবে হাইপোটেনাস, বি এমটা হবে অ্যাডজাসেন্ট, আর এ এমটা হচ্ছে অপোজিট। সো আমি এখানে পিথাগোরাস থিওরেমটা অ্যাপ্লাই করব কোশ্চেন এ। সো কি হবে, 8 স্কোয়ার মানে বিএম স্কোয়ার প্লাস হচ্ছে কত এম এম স্কোয়ার ইকুয়াল কত এ বি স্কোয়ার মানে কি 10 স্কোয়ার। তাহলে এখান থেকে এম স্কোয়ার ইকুয়ালস হচ্ছে 10 স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার। তাহলে এ এম ইকুয়াল হচ্ছে স্কোয়ার রুট অফ 10 স্কোয়ার হচ্ছে 100 মাইনাস 64 ইকুয়ালস হচ্ছে 36 ইকুয়াল হচ্ছে 6। তাহলে এ এম এর ভ্যালুটা পেয়ে গেলাম আমি 6। ওকে, সো কোশ্চেন এ ডান। Calculate in degree to the nearest degree size of the angle BCD. Which triangle? BCD. এই ট্রায়াঙ্গেলের এই অ্যাঙ্গেলটা চাচ্ছে, কোনটা, সি অ্যাঙ্গেলটা, সি। তাহলে বিসিডি। আমি এখন কি করব, একটা ট্রায়াঙ্গেল ড্র করে নেব। খুব সিম্পল, একটা ট্রায়াঙ্গেল কি করব, ড্র করে নেব কোশ্চেন বির জন্য। তাহলে বির জন্য আমার ট্রায়াঙ্গেল কোনটা হবে, ডি বি সি। এটা হচ্ছে ডি, এটা হলো বি, এটা হলো সি। এখন এখান থেকে আমার বিডি কত দেয় আছে 26, সিডি কত দেয় আছে 26, এন্ড বিসি কত দেয় আছে 16। অ্যাঙ্গেল চাচ্ছে কোনটা, এটা বিসিডি মানে সি অ্যাঙ্গেলটা। সরি, তো এখানে যদি আমি কোসাইন রুল ইউজ করব, কস সি ইকুয়াল ফর্মুলাটা কি, অ্যাডজেসেন্ট সাইড প্লাস স্কোয়ারের সাম। সো 26 স্কোয়ার প্লাস 16 স্কোয়ার মাইনাস এবার কি অপোজিট সাইড স্কোয়ার মিন্স 26 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 16 একটা অ্যাডজেসেন্ট সাইড ইন্টু 26 অ্যানাদার অ্যাডজেসেন্ট সাইড। তাহলে এখান থেকে যদি বলি সি ইকুয়াল আমার 26 স্কোয়ার ক্যান্সেল আউট হবে, এখানে 16 স্কোয়ার ইকুয়ালস এটা হবে, এটা আমি এখন ক্যালকুলেটরে দেখি কত আসে। সো এই ভ্যালুটা আসতেছে হচ্ছে 4/3।
এটা করলে আসবে আমার cos ইনভার্স 4/3, সরি cos ইনভার্স নট 4/3, 4/13, cos ইনভার্স 4/13। তো এটা যদি করে cos ইনভার্স 4/13, তাহলে এই বিসিডি অ্যাঙ্গেলটা হবে অ্যাঙ্গেল বিসিডি ইকুয়ালস হবে হচ্ছে 72 ডিগ্রি। নিয়ারেস্ট ডিগ্রি নিলাম 72 ডিগ্রি। এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলি, এই যে কোশ্চেন বির আগে বলা আছে ক্যালকুলেট ইন ডিগ্রিজ টু দ্য নিয়ারেস্ট ডিগ্রি। নিয়ারেস্ট ডিগ্রি মানে এখানে কিন্তু কোনো ফ্র্যাকশন রাখা যাবে না, কোনো ডেসিমেল আমি রাখবো না। আমার যদি এটা 71.567 থাকে তাহলে আমি কি করবো 72, নিয়ারেস্ট যে ডিগ্রিটা হবে সেটা কিন্তু নিতে হবে, আদারওয়াইজ কিন্তু এখান থেকে 1 মার্কস মাইনাস করবে। তোমাদের রিমাইন্ডার মনে করা দিচ্ছি, যদি এটা কোনো কারণে নিয়ারেস্ট ডিগ্রি না যদি ডেসিমেলে রাখো তাহলে এখান থেকে কিন্তু 1 মার্কস মাইনাস হবে, 100% শিওর এটা। এবার বিসিডি অ্যাঙ্গেল আমি পেয়ে গেলাম। এবার বলতেছে দ্য সাইজ অফ দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য প্ল্যান অ্যান্ড এটা। এই জায়গাটা নিয়ে অনেক স্টুডেন্টের অনেক কনফিউশন, এই জায়গাটা ধরতেই পারে না আসলে কি হচ্ছে। আমি একটু এটা এক্সপ্লেন করে দিই কি চাচ্ছে অ্যাকচুয়ালি। এখানে যেটা চাওয়া হয়েছে বিসিডি, এটা এইরকম একটা প্ল্যান, এইরকম এটার সাথে যে বেসটা আছে এই বেজের অ্যাঙ্গেল চাচ্ছে। তার মানে এটা যদি একটা বেজ হয়, বেজ মানে সারফেস যদি এটা হয়, এই যে ডি পয়েন্ট এর সাথে হেলান হয়ে আছে, এখানে দূর থেকে বিসি দুটা পয়েন্ট এইভাবে যেটা চাচ্ছে সেই অ্যাঙ্গেলটা চাচ্ছে। এখানে কোন অ্যাঙ্গেলটা ইউজ হচ্ছে এইটার সাথে, কার সাথে বিসিডির সাথে, বিসিএ মানে বেজের সাথে। এই যে এটা একটা বেস, এখানে এ একটা ডি একটা পয়েন্ট এর সাথে, আর দূর থেকে দুটো পয়েন্ট এই যে এর সাথে গেছে, এই প্ল্যানটার সাথে এই বেজের সাথে কি অ্যাঙ্গেলটা আছে। এটার জন্য আমি যেটা করব, আমার অ্যাঙ্গেলটা চাচ্ছে আমি একটু যদি ডিটেলস করে দেই, ধরলাম যে এখানে এ আছে, এখানে এম, এম ধরবে, এখান থেকে মিড পয়েন্টে আসতে হবে, এটা এ এটা এম, আর এই যে এ পয়েন্টে একটা পয়েন্ট আছে ডি, এখান থেকে এই মিড পয়েন্ট এম এ আসবো, এই ডি থেকে মিড পয়েন্টে আসবো, এম থেকে এতে যাব, এই মাঝখানে অ্যাঙ্গেলটা চাচ্ছে। তাহলে ডি থেকে আমি এখান থেকে এই প্লেনের মিড পয়েন্টে আসবো, এখান থেকে কোথায় যাবে এতে যাবে। এখন এই যে এতে যাচ্ছে, এইখানে যে অ্যাঙ্গেলটা হচ্ছে এই এম এর সাথে এর যে অ্যাঙ্গেলটা হচ্ছে, তাহলে এখানে আমার অ্যাঙ্গেলটা বের করতে হবে ডিএম আর এ এম, এই মাঝখানে যে অ্যাঙ্গেলটা ডিএম এ এম, এই মাঝখানে অ্যাঙ্গেলটাই আমার কাছ থেকে চাচ্ছে। এখানে এম এর ভ্যালু কিন্তু অলরেডি আমি জানি 6, আমরা বের করেছি এর আগে কোশ্চেন এতে। এখন আমাকে বের করতে হবে এডি, এডির ভ্যালুটা আগে বের করে নিতে হবে। তো এডির ভ্যালু যদি আমি বের করি, বিএডি অ্যানাদার ট্রায়াঙ্গেল, এটা এ এটা ডি আর এটা কি বি, এই যে এখানে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এই অ্যাঙ্গেলটা, তাহলে এখানে এ বি কত দেয়া ছিল 10, বিডি কত 26, এটা কি হাইপোটেনাস, এটা অ্যাডজাসেন্ট। এখন আমি অপোজিট বের করব। সো ফর্মুলাটা কি আমার, আমি এখান থেকে আগে এডি বের করে নেব, এডি স্কোয়ার প্লাস 10 স্কোয়ার ইকুয়ালস কি হাইপোটেনাস স্কোয়ার, খুব সিম্পল, হাইপোটেনাস স্কোয়ার। তাহলে এডি ইকুয়ালস আমার কি হবে, এডি কে যদি সাবজেক্ট করি, এডি স্কোয়ার ইকুয়ালস হচ্ছে 26 স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার। সো এডি ইকুয়ালস স্কোয়ার রুট অফ 26 স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার ইকুয়াল, এই ভ্যালুটা আসবে 24। এডির ভ্যালু কত আসলো 24, তাহলে আমার এখানে কত আসলো 24। এখন আমি যদি এটাকে অ্যাঙ্গেল কনসিডার করি, এটা যেহেতু রাইট অ্যাঙ্গেল, আমার অপোজিট দেয়া আছে অ্যাডজাসেন্ট দেয়া আছে, আমি এই অ্যাঙ্গেলটা বের করবো। সো আমি কোন অ্যাঙ্গেলটা ইউজ করব, এখানে ট্যান অ্যাঙ্গেলটাকে যদি থিটা ধরি অথবা থিটাই ধরলাম, ট্যান থিটা ইকুয়ালস কি হবে অপোজিট বাই অ্যাডজাসেন্ট। সো থিটা ইকুয়ালস ট্যান ইনভার্স অপোজিট কত এটা 24 ডিভাইডেড বাই অ্যাডজাসেন্ট কত 6, সো ট্যান ইনভার্স 4 ইকুয়ালস ট্যান ইনভার্স 4 করলে 76, শিফট ট্যান 4 75.96 আসতেছে, 76 আমরা কাউন্ট করতে পারি, 76 ডিগ্রি। সো এটা হচ্ছে আমার এই দুটো প্লেনের কি হলো মাঝখানে যে অ্যাঙ্গেলটা থাকে। আমি এই অ্যাঙ্গেলটা আরেকবার একটু ডিসকাস করি। এটা হচ্ছে আমার বেস
আমি এইভাবে এই বেজের একটা হাইট আছে, এইভাবে একটা প্লেন যাচ্ছে, তখন আমার এই যে বিসিডি যে স্ল্যান্ট হয়ে যে এডির উপরে যে এখানে মিট করছে, তখন এই সারফেস এবিসির সাথে যখন আমি এই প্লেনটার অ্যাঙ্গেল নেব, তখন ডি থেকে এই লাইনের মিড পয়েন্টের লাইনটা ড্র করব, যেটা কি হয়েছে ডিএম। আর এম এটা হচ্ছে বেসটা ধরে নেবো এটার মিড পয়েন্ট দিয়ে, তাহলে কি হচ্ছে এম। এই মাঝখানে যে অ্যাঙ্গেলটা সেটাই হবে এ বি সি ডি প্লেনের সাথে এ বি সি সারফেসের ইন বিটুইন অ্যাঙ্গেল। খুব সিম্পল এটা। এই টাইপের অনেকগুলো কোশ্চেন আসবে, আমি এটা একটু সিম্পল ভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। এরপর আমি এই টাইপের আরো কোশ্চেন পাবো আমরা মকগুলোতে, আমি আরো কিছু সলভ দিয়ে দেবো এটা নিয়ে। আশা করি এটা নিয়ে আর তেমন কোনো সমস্যা তোমাদের হওয়ার কথা না। সো নো মোর টুডে, নাইস টু মিট ইউ এগেইন, থ্যাংক ইউ সো মাচ।